আপনারা বলেন তো, আমেরিকা কেন ইরান আক্রমণ থেকে পিছু হটল? কেন আমেরিকা যুদ্ধ করতে সাহস পেল না? এর কিন্তু দুইটি দিক আমি আজকে আপনাদের আলোচনা করব। এর প্রথম দিক হচ্ছে ইসরায়েল। আমেরিকা জানে এবং ইসরায়েল আমেরিকাকে সতর্ক করেছে যে আমেরিকা যদি এবার ইরানে আক্রমণ করে তাহলে ইরান একদম ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিবে। ইরান সেই রকম প্রস্তুতি নিয়ে রেখেছিল এবং ইসরায়েল তাদের সকল ধরনের আত্মরক্ষামূলক আয়রন ডোম সহ বিভিন্ন ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছিল। কারণ ইসরায়েল জানে যে ইরান যদি আক্রান্ত হয়, প্রথম আঘাতটা কিন্তু তারা সরাসরি ইসরায়েলে করবে। ইসরায়েল জানে এর আগে গত কিছুদিন আগে যে যুদ্ধটি হয়েছিল সেখানে কিন্তু ইসরায়েলকে একদম দিশেহারা করে দিয়েছিল মাত্র 13 দিনের যুদ্ধে। শেষ পর্যন্ত আমেরিকা ইরানে আক্রমণ করে এবং যুদ্ধ থামাতে বাধ্য করে। আর যদি 15 দিন যুদ্ধ চলত তাহলে কিন্তু ইসরায়েল মাটির সাথে মিশে যেত। কিন্তু এবার কিন্তু পরিস্থিতি ভিন্ন। ইরান কিন্তু এবার কারো কথা শুনবে না। ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে এবার কোনো সময় নেবে না। এবং ইরান কিন্তু গত যুদ্ধে তেমন কোনো বড় ধরনের তাদের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি। ইরান ক্ষেপণাস্ত্র এই পরিমাণ লেভেলে উন্নত করেছে যেটা পৃথিবীর মানুষের চিন্তার বাইরে। তারা তাদের এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যে পৃথিবীর সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্রগুলো এখন ইরানের হাতে। ইরানের এমনও ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যেটা পারমাণবিক বোমা বহন করতে পারে এবং সেই ক্ষেপণাস্ত্রগুলো একদম সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং সেই ক্ষেপণাস্ত্রগুলো আকাশে গিয়ে একদম এক জায়গায় সঠিকভাবে একদম এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে এবং সেখান থেকে তাদের গতিপথ পাল্টাতে পারে। এইরকম ক্ষেপণাস্ত্র কিন্তু আর কেউ পারেনি। এবং এবার কিন্তু ইরান ঘোষণা দিয়ে রেখেছে এবার তারা তাদের সব ধরনের ক্ষেপণাস্ত্রের ব্যবহারই তারা করবে। তারা যে শুধু আমেরিকান ঘাঁটিগুলোকেই টার্গেট করবে তা না। আমেরিকান ঘাঁটিগুলো তো ছোট ছোট এলাকা, কিন্তু ইরানের এবার মূল টার্গেট ছিল যে তারা ইসরায়েলকে একটা উচিত শিক্ষা দিবে এবং মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলের নাম মিশিয়ে দিবে। যেই কারণে আজকে আমেরিকা ইরান আক্রমণ করতে সাহস পায়নি। আর দ্বিতীয় যে কারণটি সেটা হলো যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলাতে আমেরিকা আক্রমণ করেছে প্রত্যেকটা দেশের ইতিহাস যদি পর্যালোচনা করা হয় তাহলে কিন্তু আপনারা একটি জিনিস খেয়াল করবেন যে সাদ্দাম হোসেন যখন ইরাক আক্রমণ করে আমেরিকা তখন তার আগে নিশ্চিত হয়েছিল যে সাদ্দামের কাছে কোনো পারমাণবিক বা বড় ধরনের কোনো ক্ষেপণাস্ত্র নেই। তখন তারা শিউর হয়ে আক্রমণ করে এবং দেখেন লিবিয়ায় যখন আক্রমণ করে লিবিয়ার গাদ্দাফিকে বলেছিল যে তুমি পারমাণবিক অস্ত্র বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করো না, তাহলে তোমাকে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেব। যখন গাদ্দাফি চিন্তা করলো দেশের কথা তখন সে এই পারমাণবিক অস্ত্র থেকে সে বিরত রইল এবং আমেরিকাকে বোঝালো যে না, সে তার সব কর্মসূচি বন্ধ করেছে। এই সুযোগে কিন্তু আমেরিকা তারপর গাদ্দাফিকে এবং লিবিয়ায় আক্রমণ করে কি অবস্থা আজকে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু যারা আমেরিকার সামনে মাথা নত করবে না তাদেরকে কিন্তু আমেরিকা ভয় পায়। আজকে দেখেন ইরান কিন্তু তাদের কর্মসূচি স্থগিত করেনি। আমেরিকা কিছুদিন আগে যে হামলা করেছিল ইরানের যে পরমাণু কর্মসূচির যে 3টি সেন্টারে, এটা কিন্তু ইতিহাসের অন্যতম বড় ধরনের হামলা। তারপরে কিন্তু তেমন কোনো ক্ষতি করতে পারেনি। তাহলে বুঝতে হবে যে ইরানের পারমাণবিক চিন্তাধারা কত দূর এগিয়েছে। তাই ইরানের এটি একটি গুরুত্বপূর্ণ এবং সাহসী ভূমিকা। ইরান তার জনগণকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছে। ইরান
তার পারমাণবিক কর্মসূচি চালু রেখেছে, তার ক্ষেপণাস্ত্র বৃদ্ধি করেছে। ইরান তার ড্রোন সিস্টেম নিয়ে একটি অভূতপূর্ব, বিশ্বের মধ্যে ইরানের ড্রোনগুলো অত্যাধুনিক। এই বিষয়ে আমি আরো একটি ভিডিও তৈরি করব, তাই আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যদি আজকের ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।